হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। বং তিথিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ সরস্বতী পুজো 23শে জানুয়ারি। তো আজকে আমি এখন কুর্তি পরেছি, যেহেতু আমি এখন জোগাড় করতে যাব আর এসে শাড়ি পরবো। চলো জোগাড় করার ওখানে কী করছি তোমাদের সাথে শেয়ার করি। জোগাড় করার সময় যেহেতু ঠাকুরের কোনো ক্লিপ নিতে পারবো না, তাই জোগাড় করতে করতে কিছু কিছু ক্লিপ নিচ্ছিলাম। এখানে আমরা জোগাড় করছিলাম আর ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখো। আর এইবারে ঠাকুরের মুখটা সত্যিই খুব সুন্দর করেছিল। তারপর আমরা ফল কাটছিলাম। বাউন ঠাকুর বলেই ছিল যে আসতে দেরি হবে, সেক্ষেত্রে আমরা সব জোগাড় করে রাখছিলাম। এখানে সবাই জোগাড় করছে, দিদি ভাই লাইট লাগাচ্ছিল। আর এখানে 5 কড়াই ভেজানো আছে আর সবাই অনেকে পুজো দিয়ে চলে গেছে। এখানে আমরা সবাই জোগাড় করছিলাম। আর আর তারপর আমি শাড়ি পরে ঠাকুরের পুজো দেওয়ার জন্য ডালা সাজিয়ে নিয়ে চলে এসেছি। আর এখানে বাউন ঠাকুর পুজো শুরু হয়ে গিয়েছিল 11টার সময় করে। আর তারপর আমি বেরিয়েছিলাম ঘুরতে। যখন পুজোর সময় হোম হচ্ছিলো, অনেক কিছু হচ্ছিলো, তখন আমি থাকতে পারিনি। আর তার কিছুক্ষণ পরে আমার বান্ধবীরা সবাই আমতায় গিয়ে আমার জন্য দাঁড়িয়েছিল। এখানে আমি আর রিয়া দুজনে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর কাকে সবথেকে বেশি ভালো লাগছে তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাবে। সরস্বতী পুজোর দিনকে খড়িয়প আশ্রমে গিয়েছিলাম সবাই মিলেই। আর এত ভিড় ওখানে, দেখো তোমরা দেখতেই পাবে এত ভিড়। আর এখানে বিশিরানি একটু পোজ দিচ্ছিল, পৌলমি তো ক্যামেরাতে এলোই না। তারপর অনেক ঢং করে এলো। আর এদিকে আমি, সুস্মিতা, প্রীতি, যেহেতু রিয়া ভিডিও ক্লিপ নিচ্ছিল, তাই রিয়াকে ভিডিওতে নেওয়া হয়নি। আর আমরা প্রীতিকে রাখাচ্ছিলাম যে তোকে খুব সুন্দর লাগছে। এখানে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সেখানে কিছু ফটো তুলেছিলাম, সেগুলোই এখানে অ্যাড করলাম। আমরা সবাই যে ফটো তুলেছিলাম সেগুলোই এখানে অ্যাড করলাম। আর তারপর আমরা বাড়ি চলে আসি। আর সন্ধেবেলা আমাদের এখানে বাউন ঠাকুর অনেক তাড়াতাড়ি চলে এসেছিলো। সকালে যেহেতু আমি থাকতে পারিনি পুজোর সময়, হোমের সময়, তো ওই জন্যই আমি পুজোর সময় ছিলাম সন্ধেবেলা যতক্ষণ পুজো হয়েছে। আর সকালে চন্দ্রমেত্তও খাওয়া হয়নি, বিকালে এসে খেয়েছিলাম। বিকেলে বাড়ি এসে চন্দ্রমেত্ত খেয়ে তারপর খাবার খেয়েছি। সকালে মা খাবার করে রেখেছিল, নাহলে রাগারাগি করছে। সব কিছু সাজানো কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা তার আগের দিনের রাতের একটা ফটো। আমাদের প্যান্ডেলটা এরকমভাবেই সাজানো হয়েছে। গাইস, আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। টাটা।